হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি অপর্ণা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ বুধবার, তার সাথে সাথে আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষে বর্মশাই সকালবেলায় নিজের গাড়ি এবং মেশিনপত্র সব পুজো দিয়ে চলে গেছে, আর একটু বেলা করেই বেরিয়েছে। আর তাকে আজকে টিফিন বানিয়ে দিতে হয়নি, তো তার অফিসে কাজ আছে, তার সাথে পুজো আছে, সব কিছুই আছে, ওখানে খাওয়া দাওয়া। তাই আজকে বেলা করে একটু ভাত বসালাম। এখন বাজে প্রায় 12টা মতন, ভাত বসিয়েছি। আর মা গেছিল একটু বাজারে, এনেছে একটু মাটন, তো মাটনটা হবে আর তার সাথে হবে ভাত। আর এনেছিল একটুখানি মাজা, তো ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা মাজা খেয়ে নিই, খেয়ে শুরু করবো কাজবাজ। বাজার থেকে আনা হয়েছিল তরি তরকারি, সেগুলো ফ্রিজে তোলা হচ্ছে। আর এই যে মাটনটা 500 মতন আনা হয়েছে, আর ওদিকে হচ্ছে ভাত, আর ফ্রিজে হচ্ছে সবজি গোছানো। এবারের পুরো পুজো তো আর মাত্র হাতে গুনে আর একটা সপ্তাহ। তো চলো ঝট করে খেয়ে কাজে লেগে পড়ি। আর পুজো বলে পুরো ঘর দোর সব ধোয়া পাগলা হচ্ছে। আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখো, এখন বাজে 12:30 মতন। আমার মেয়ের দুষ্টুমি। আজ যেরকম বিশ্বকর্মা পুজো সেরকম রান্না পুজো, তাই বোন এসেছিল রান্না পুজোর প্রসাদ দিতে। রান্না পুজো যেরকম মনসা পুজোয় হয় 14 রকমের ভাজা, ডাল, চাটনি, নারকোল ছাই, অনেক কিছু। তো বোন আজকে, বোনের যেটা নিয়ম ওদের বাড়িতে, সেরকম নিয়ম অনুযায়ী এদের এখানে বিউলির ডাল হয়, কচু শাক হয়, চালতার চাটনি হয়, 5 রকম ভাজা হয়। আমার আজকে সৌভাগ্য, প্রতি বছর মামার বাড়ি যাই। আজ মনটা সকাল থেকে খুব খারাপ ছিল। বলে না, ভগবান মন থেকে যদি ভগবানকে ডাকো অবশ্যই তুমি দর্শন পাবে, ঠিক তেমন মন আজ সকাল থেকে খারাপ যে একটু রান্না প্রসাদ পেলাম না। তাই ভগবান ঠিক জোগাড় করে দিল রান্না পুজোর প্রসাদ। মনসা পুজো মানে রান্না পুজো। চলো আমি আর মা এখানে বসে পড়েছি প্রসাদ খেতে। ভীষণ স্বাদ, এ যেন অতুলনীয় যাকে বলে। মায়ের প্রসাদ বলে কথা। চলো ঝট করে খেয়ে নিই, মেয়েকে একটু প্রসাদ খাইয়ে তারপরে মুখ হাত পা ধুয়ে ঘরে যে রান্না হয়েছে সেটা খাবো, সবাইকে খেতে দেব, তারপরে নিজেরাও বসবো। ভীষণ সুন্দর স্বাদ, জানো কি বলবো। আর ঠান্ডা প্রসাদ বলে কথা, মা মনসার প্রসাদ, আহা খুব সুন্দর। জয় মা মনসা বলে প্রণাম করে চলো খেয়ে নি। আলু বেশি দিয়েছি না, আর লাগবে না, অনেক ভাত দিয়েছি। বাপরে কত ভাত। এখন বাজে ওই 1টা মতন, বসে পড়েছি দুপুরবেলা খাবার খেতে। আজকে হয়েছে মাটনের ঝোল, আর তার সাথে একদম গরম গরম ভাত। ভীষণ সুন্দর গন্ধ উঠেছে, একদম সারা বাড়ি মোমো করছে। আর ভীষণ সুন্দর রান্না হয়েছে, বাবা তো খেয়ে একদম মন মুগ্ধ হয়ে গেছে। চলো আমি আর মেয়ে দুজনে মিলে খেয়ে নিই, আজকে একটু রেস্ট নেব। যাব একজনের বাড়িতে, তাদের বাড়ির নিমন্ত্রণ, আর তাছাড়াও তাদের বাড়ির নতুন অতিথি দেখতে যাব, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তাহলে ঝটপট খেয়ে একটু রেস্ট নেব, নিয়ে অনেকগুলো কাজ আছে, কাজ সেরে তারপরে বেরোবো। চলো আমিও খেয়ে নিই, মেয়েকেও খেয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপরে বেরোবো তোমাদেরকে নিয়ে। আর মেয়ে দুষ্টুমি করছিল খেতে বসে, তাকেও খাইয়ে দিতে হবে, কারণ তার বায়না যে আজকে গরম গরম ভাত তুমি খাইয়ে দেবে। তো চলো খেয়ে নিই, খেয়ে একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে তারপরে তোমাদেরকে নিয়ে যাব তাদের নতুন অতিথি দেখতে, আর তার সাথে বিশ্বকর্মা ঠাকুরও দর্শন করে আসবো। তাদের বাড়ি আজকে বিশ্বকর্মা পুজোও হচ্ছে। চলো এখন বাজে রাত্রির ওই 8:30 মতন। তোমাদের যে বললাম আজকে একজনের বাড়িতে আসবো, তো তাদের বাড়িতে চলে এসেছি। তাদের বাড়ি আছে বিশ্বকর্মা পুজো, আর এই সেই নতুন অতিথি। নতুন অতিথি 5খানা, আমি একটা নিয়েছি, আমার মেয়ে একটা নিয়েছে, আরও সবার কাছে রয়েছে। সেই অতিথি ভীষণ কিউট দেখতে। আর বিশ্বকর্মা ঠাকুর দেখতে চলো তোমাদেরকে দেখাই। আগে দুটোকে একটুখানি আদর করে চটকে চাটকে নিই, তারপরে যাব। ভীষণ আনন্দ হবে, তার সাথে হবে খাওয়া দাওয়া, আর তার সাথে হবে ঠাকুর দর্শন। চলো আগে তোমাদেরকে ঠাকুরটা দর্শন করিয়ে আসি,
তাদের বাড়িতে শুধু একটা না, অনেক অতিথি আছে। এই দেখো, তোমাদেরকে দেখাই অতিথিটা, এই দেখো সেই আর একটা অতিথি। এবার দেখাই তোমাদেরকে ঠাকুর দর্শন। এই একটা পুচকি, এই পুচকিটা আরো দুটো পুচকি নিয়ে বসে আছে, একটা পুচকি আরো দুটো পুচকি নিয়ে বসে আছে। ভীষণ কিউট, ভীষণ কিউট। চলো আমি ঠাকুরটা দর্শন করে প্রণাম করে তারপরে আরো আনন্দ হবে। ভীষণ সুন্দর আলপনা দিয়েছে, তার সাথে ভীষণ সুন্দর ঠাকুরের ডিজাইনটাও ভীষণ সুন্দর হয়েছে। এই যে আমরা সবাই মিলে এখানে এসেছি, এসে এখানে একটুখানি ঠাকুর দর্শন, তার সাথে আনন্দ, গান বাজনা, ভীষণ আনন্দ হয়েছে। চলো আমরা এখানে আনন্দ করে যাব বাড়ি। অনেকটা রাত্রি হয়ে গেছে আর বরমশাই বাড়ি চলে এসেছে। এখন বাজে রাত্রির ওই 9:30 মতন। শুনলাম বাড়িতে অতিথি এসেছে, তাই তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছি। আর যেতে যেতে দর্শন পেলাম আরও একটা বিশ্বকর্মা ঠাকুরের।